এই নাও দিয়া, পিকনিকের জন্য 2000 টাকা মাকে দিয়ে দিও। কিন্তু এতে কি করে হবে? পার হেড 2000 টাকা লাগবে বলেছে, তোমার আর আমার মিলিয়ে মোট 4000 টাকা লাগবে। ও বা, আরো 2000 লাগবে? আচ্ছা দিয়া, দিচ্ছি। আমাকে আলমারির চাবিটা দাও তো। হ্যাঁ দিচ্ছি। আরো 2000 টাকা মাকে দিয়ে দাও। বলছি কি, তোমাকে একটা কথা বলবো? বলো। দেখো, আমি তো তোমার স্ত্রী, তাই বলছিলাম যে আমি জানি তুমি কি বলতে চাইছো দিয়া। হ্যাঁ, তুমি আমার স্ত্রী, তাই আমার মানে তোমার হাজবেন্ডের এই সংসারে যাতে কোনো অসম্মান না হয় সেটা দেখার দায়িত্ব তোমার। দিয়া, আমি তোমায় আগে বলেছি কিনা সেটা আমার মনে পড়ছে না, তবে এখন বলছি। একটা সময় আমি প্রচুর চ্যাম্পিয়নশিপ জিতেছি, সেখান থেকে প্রাইজ মানি, গভর্নমেন্ট থেকে পাওয়া স্টাইপেন্ড, স্পন্সর্স, এগুলোর থেকে প্রচুর টাকা আমি রোজগার করেছি। দিয়া, খামখেয়ালিপনা করে সেই টাকা আমি উড়িয়ে দেবো সেই মানসিকতা আমার ছিল না, তাই সেখান থেকে আমি অনেক টাকাই সঞ্চয় করেছি, জমিয়েছি। কিন্তু সে তো 10 বছর আগের কথা, এখন তো হ্যাঁ আমি জানি তুমি ভাবছো এখন সেই টাকা অনেকটাই কমে আসার কথা, তাই তো? হ্যাঁ, তোমার ভাবনাটা অনেকটাই রেশনাল, অনেকটাই যুক্তিযুক্ত। দিয়া, আর অন্য ব্যাপারে যেমন তুমি আমার উপরে ভরসা করতে পারো, এই ব্যাপারেও কিন্তু তুমি নিশ্চিন্ত থাকতে পারো, ভরসা করতে পারো আমার উপরে। সংসারে কন্ট্রিবিউট করা বা তোমার খেয়াল রাখায় আমি এখনো যথেষ্ট সক্ষম। সেসব আমি জানি, কিন্তু আমাকে খেলানোর জন্য তো তোমার জলের ব্যাস, এসব নিয়ে তোমাকে একদম মাথা ঘামাতে হবে না, ঠিক আছে? সেই দায়িত্ব আমার। তুমি শুধু খেলাতে কনসেন্ট্রেট করো, ওকে? কাল আনন্দ করে নাও, তারপর কিন্তু চুটিয়ে প্র্যাকটিস, শুধু প্র্যাকটিস। ওকে, যাও টাকাটা মাকে দিয়ে দাও। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি, ঘরে তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন।
আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।